আল্লাহ পাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন এই টাইমটা আনলিমিটেড না, এটা আল্লাহ পাক বুঝাচ্ছেন। ওয়াল আসরি বলে সময়ের কসম, সময়ের কসম বলে আল্লাহ পাক বুঝাচ্ছেন যে আপনার আমার সময় আনলিমিটেড নয়, লিমিটেড। এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু। আমি একটা কথা বলছি রিসেন্টলি, আবারও বলছি এখানে, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি 60-70-80 বছর বাঁচবেন, এর মধ্যে 30-40 বছর চলে গেছে, আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন, কতগুলো পাপ আপনি করেছেন। হিসাব করে আমলনামা তৈরি করেন, তারপর দেখেন পাপগুলো দুই প্রকার, হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িতগুলো শুধু ইস্তেগফার তওবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মানুষের সাথে জড়িত যেগুলো, সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাআল্লাহ। সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম, আমি তোমার টাকা মেরে খেয়েছি, আমি তোমাকে গালি দিয়েছি, তোমার গীবত করেছি, তোমাকে তহমত দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। তারপরে ক্ষমা হবে। এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। পারা যাবে ইনশাআল্লাহ? রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলা যাবে ইনশাআল্লাহ। একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, একমাত্র ব্যক্তি, আপনার রোল মডেল, আপনার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো তরিকা নাই, আল্লাহর কিতাব ছাড়া কোনো হেদায়েতের উৎস নাই। সিম্পল, আপনাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এর বাইরে যাবেন, এক চুল যাবেন, এক চুলের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে 1 বিঘত যাবেন, 1 বিঘতের ফলাফল ভোগ করতে হবে। এর বাইরে যোজন যোজন দূর যাবেন, ওই ফলাফল ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক সময়ের কসম করে আপনাকে আমাকে সতর্ক করছেন, তবে এটাও বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে। আমি বলেছি অলরেডি মানুষের ক্ষতিগুলো কি কি। ইহকালীন জীবনে মানুষ ক্ষতির মধ্যে আছে, পরকালের জীবনেও মানুষের জন্য ক্ষতি অপেক্ষা করছে।